মা আই লাভ ইউ মা নানি কি করে নানি। এই খানকির ফলার কথাগুলো শুনে আপনাদের অনেকেরই ইচ্ছে হচ্ছে ওর সাথে কুকুর দিয়ে সহবাস করাতে, কিন্তু বাচ্চা ফলাফান বলে ভয়ে করাতে পারছেন না, এবং কি ওর এই অবস্থা দেখে ওর ভিডিওতে গালি দিতে গিয়েও একটা গালি পর্যন্ত দিতে পারতেছেন না। ওকে, কোনো সমস্যা নেই, আজকের এই ভিডিওতে আমি আপনাদের হয়ে আপনাদের সকল মনের ইচ্ছে পূরণ করে দিব। শুধুমাত্র আজকের এই ফুল ভিডিওটি দেখার জন্য আপনাদের কানে হেডফোন ইউজ করে বসতে হবে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আজকের এই ভিডিওতে আপনারা আমার কাছ থেকে যা যা আশা করতেছেন সবকিছু আপনারা পাবেন। আসলে ওর টিকটক আইডি মানে প্রতিবন্ধী আইডির নাম দিয়েছে ডি জনি, নামের সাথে ডি অ্যাড করছে, মানে বুঝতেছেন আপনারা? দেখেন ওর প্রত্যেকটা টিকটক ভিডিওতে ও যেভাবে পাগলা কুকুরের মতো অবস্থা করে, ওর ভিডিওগুলো দেখলে আমার মনে হয় ওর পাদরের উপরের দিকে জুড়ে রেখে ওর ফুটকির মধ্যে একটু ডিম থেরাপি দিতে পারলে হয়তো এর সব পাগলামি ঠিক হয়ে যেত। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। না, তোমরা যদি একটু লক্ষ্য করে দেখো, একটা ছেলে নেপালে গিয়েছে, সে ওইখান থেকে তার মা এবং নানি এবং কি ফ্যামিলির যে কোনো মেম্বারের প্রতি ভালোবাসা প্রকাশ করতেই পারে। এখানে তোরা যারা ওরে নিয়ে ট্রল করতে আসছস, তোরা ওর কোন বিষয়টা নিয়ে ট্রল করতে আসছস? না, একটা ছেলে বা সন্তান তার মায়ের প্রতি কি ভালোবাসা প্রকাশ করার মতো অধিকার তার নেই? আর তোরা যে খানকির ফলারা হুদে ওরে নিয়ে ট্রল করতে আসছস, দেখা যায় তোদের মতো খানকির ফলারা বই সোনা বিক্রি করে খাইতে হয়। দিনের বেলায় তোদের সাথে টিকটক ভিডিও করে, রাতের বেলায় মানুষের সাথে কাট কাপিয়ে সার্ভিস দেয়। এখানে তোরা খানকির ফলারাই বই সোনা বিক্রি করে খাবার খেতে হয়, সেইখানে অন্য একটা ছেলে তার মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করার কারণে তোরা ওরে নিয়ে রোস্ট করতে আসছস। আসলে ভিডিওতে কি বুঝে শুনে কথা বলতে আসছস, নাকি তোদের বই সার্ভিস সেন্টার মনে করে বিষয়টাকে ইজিলি নিয়ে নিছস? আমি অনেকগুলো ওয়াজের ভিতরে শুনছি হুজুরে বলছে অল্প বয়সে বিয়ে করতে, আর কেন বলছে জানেন? অল্প বয়সে বিয়ে করলে নাকি পাপ কাজ থেকে মুক্তি থাকে, তাই আমরা অল্প বয়সে বিয়ে করে ফেলাইছি। আমার চ্যাটার মাল ওকে, আমরা মেনে নিলাম হুজুর তোরা অল্প বয়সে বিয়ে করার জন্য বলছে, তা হুজুরকে তোরা এটাও বলে দিয়েছে যে তুই অল্প বয়সে বিয়ে করে তারপর বউ ব্যবসা করে খাইতে হবে। খানকির ফলা এখনো পর্যন্ত তো দুধের দাঁত গুলোই পড়ে নাই, নিজে আকাম করে বিয়ে করছস। আবার ভিডিওতে এসে বলতেছস হুজুর অল্প বয়সে বিয়ে করার জন্য বলতেছে তাই তুই বিয়ে করলি। উত্তর বাচ্চা কোথাকার, নিজে আকাম করে বিয়ে করলি, এখন ভিডিওতে এসে হুজুরের দোয়াই দিতেছস। খানকির ফলা কোথাকার। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সকলেই ভালো আছো এন্ড আমিও ভালো আছি। এন্ড গাইস, আমাদের আজকের ভিডিওর টপিকটা কি হয়তোবা তোমরা এতক্ষণে সবকিছু ক্লিয়ার হয়ে বুঝেই গেছো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তোমরা যদি তার মুখের দাঁতগুলোর দিকে একটু লক্ষ্য করে দেখো, এই যে তার দাঁতের মাঝখান বরাবর একটা ফুটো আছে। খানকির ফলার এখনো পর্যন্ত দুধের দাঁতগুলোই ঠিক মতো পড়ে নাই, আবার এই বয়সে সোনা বিক্রি করে খাবার খায়। খানকির ফলা আবার মানুষকে নিয়ে ট্রল করে। অপু ভাই, দেখ ভাই, তোরা কেউ এই কুত্তার বাচ্চারা বোঝা, এই অফুনাফি তোর ভাই নয়, ওর বাপ হবে। আরে কি কোন? বাপের চুলের সাথে যেমন ছেলের চুলেরও অনেক মিল আছে, তেমনি বাপের ভিডিও কোয়ালিটির সাথে ছেলের ভিডিও কোয়ালিটির অনেক মিল আছে। আবার বাপ যেমন ডুবেতে বসে অস্ট্রেলিয়ান গাভী নিয়ে ভিডিও করে, ছেলেও কিন্তু অল্প বয়সে বিয়ে করে তার মাকে নিয়ে ভিডিও করে। কি বলছিস তুই? কাম সারছে, আবার বলে কি বলে দিল, আর ওর বউকে নিয়ে ভিডিও করে। অপু ভাই, তুমি ভাই শুরুর থেকে টিকটক কাঁপাইলা, আজকে তোমার সাথে লেদা লেদা ফুলানের সাথে তুলনা। কে রে তুই? মারা চিনিস আমাকে? তুই মারা চিনিস আমাকে? দেখ খানকির ফলা, তুই তোর যে বাপকে নিয়ে কথা বলতেছস, তোর বাপ অপুরে ওই সময় কুত্তাও ফোন দেয় নাই। তোর বাপ অপুরে এই দুরবস্থা দেখে পত্ত হিরণ ভাই যখন তোর বাপ অপুরে নিয়ে ভিডিও করলো, আর সেইখান থেকে তোর বাপ অপুরে মানুষ চিনতে শুরু করলো। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। আর পত্ত হিরণ ভাই যদি তোর বাপ অপুরে নিয়ে ওই সময় ভিডিওটা না করতো, তাহলে তোর বাপ অপুনাফিত এখন ডুবাইতে গিয়ে অস্ট্রেলিয়ান গাভীর দুধ খাবে তার দূর, দেশে বসে টুনটুনের মধ্যে তেল মালিশ করে হ্যান্ডেল মারতো। তো গাইস, এই কুত্তার বাচ্চারা নিয়ে যদি তোমরা পার্ট 2 চাও, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। আমি চাই ওর 14 গোষ্ঠী সহ আমি ওর নেক্সট ভিডিওতে ঠাপামু। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। বন্ধ করো হাত জোড় কে मैं এন্ড পার্ট 2 চাইলে অবশ্যই কমেন্ট করো।